হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। দিদির সাথে যাব একটা হেয়ার সেমিনারে। তো কোথায় যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। তো যাওয়ার সময় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করব বলে, কিন্তু সেরকম কিছু না পেয়ে আমরা চপ আর মুড়ি নিয়ে নিয়েছি। একটু ফটো ভিডিও করে নিলাম সেই সুযোগে। আর দিদি প্রচণ্ড নার্ভাস ছিল, কি করবে বুঝতে পারছিল না, কিন্তু আমি একদম বিন্দাস ছিলাম। আর এনাকে দেখে কি কেউ চিনতে পারছো? ইনি কে? যদি চিনতে পেরে থাকো তো অবশ্যই জানিও। আর আমি বলে দিচ্ছি কে। ইনি হলো ফালাক নাজ। ইনি মানে ভীষণ বড় একজন হেয়ার স্টাইলিস্ট, হেয়ারের স্পেশালিস্ট ইনি। তো দিদি এনার ক্লাস জয়েন করতেই এসেছে। আমরা ভেবেছিলাম যে আমাদেরকে ভেতরে অ্যালাউ করবে না দিদি ছাড়া, সেজন্য আমরা একটা ড্যামে চলে এসেছিলাম একটু ঘুরতে। তো বেশ ভালো, ছোটোর ওপরে বেশ সুন্দর। এখানে একটু ঘুরলাম, ফটো তুললাম, একটু ভিডিও করলাম, বেশ ভালোই লাগছে। একটু সুন্দর ঠান্ডা হাওয়াও বইছিল। ওই দিন ছিল প্রচণ্ড গরম, আমরা গেছিলাম 7 অগস্ট। যাই হোক, আর এখানে আমি কী করতে গেছি আমি সত্যি জানি না। জলটা অত্যন্ত নোংরা ছিল, আমার পাটা প্রচণ্ড স্লিপ করছিল পাটা ধুয়ে নেওয়ার পর। আর জামাইবাবু বললো তুমি যাও, আমি একটা ভিডিও করে দিচ্ছি। ঠিক আছে, আমি সেজন্য চলে গেছিলাম। আর এনার জাল দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম, জানো তো। বাবা কিন্তু এই স্টাইলে জাল দেয় না, অন্যরকমভাবে দেয়। অনেকেই এখানে জাল দিচ্ছিলেন, মাছ ধরছিলেন, বাটা মাছ, চিংড়ি মাছ এসব পড়ছিল কিন্তু। আর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, তারপরে আমরা দিদির কাছে যাব। অনেক খুঁজে একটা ভাতের হোটেল পেলাম, কিন্তু খাওয়া দাওয়া সত্যি ভীষণই বাজে। আমরা হাফ খেয়ে উঠে চলে এসেছি, কোনো রান্নাটাই ফ্রেশ ছিল না। যাই হোক, ফালাকনাজ ম্যামের ক্লাস এখানে শুরু হয়ে গেছে। তো দিদি এখানে ক্লাস করছে আর আমাদেরকে ভেতরে অ্যালাও করেছে, কোনো সমস্যা নেই। আর আমি এখানে বসে বসে দিদির জন্য কয়েকটা ভিডিও করলাম। অনেক দেরিতে সব মানে সার্টিফিকেট দেওয়া হলো। টাটা, বাই।